এই মুহূর্তে নওগাঁয় পৌর চাল বাজারে আছেন রিপোর্টার এম আর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। গেল মে মাসেই কৃষকের ঘরে ধান উঠে এই এলাকার যেসব জমিতে ধান রোপণ করা হয়েছিল ইতিমধ্যে কিন্তু এই বোরো মৌসুমের সমস্ত ধান কাটা মারাই শেষে এই ধানগুলো হাটে তুলছেন এবং ভর মৌসুমে এই মুহূর্তে ধান চাল কেনাবেচার এই ধান চালের মাঝে কেনাবেচার মাঝে চলতি সপ্তাহে কিন্তু আমরা দেখছিলাম যে সব ধরনের চালের উপরই বস্তা প্রতি 100 থেকে 150 টাকা পর্যন্ত প্রকারভেদে পাইকারি মোকামে দাম বাড়ানো হয়েছে এবং এই দাম বৃদ্ধির যে কারণগুলো ব্যবসায়ীদের দিক থেকে জানানো হচ্ছে। তারা বলছেন যে বাজারে ধানের দাম কিছুটা বেড়েছে, ধানের এই মুহূর্তে কিছু সংকট তারা দেখিয়ে ধানের দাম বাড়তির কথা বলছেন। অন্যদিকে এই প্রভাবটাই এসে কিন্তু খুচরা বাজার এবং পাইকারি বাজারে চালের ক্ষেত্রে ফেলছেন। সরু, চিকন, মোটা সব ধরনের চালে আমরা দেখছিলাম, বিশেষ করে কাটারি যে চাল বা স্বর্ণা ৫ এই চালগুলো প্রকারভেদে ৩ টাকা পর্যন্ত বাড়তি দরে এই মুহূর্তে বিক্রি করছেন এখানকার পাইকারি মিলাররা এবং এই বাজার হঠাৎ করে লাফিয়ে দর বৃদ্ধির পেছনে অ্যা অ্যা ব্যবসায়ীদের যে যুক্তি, আসলে ক্রেতাদের দিক থেকে আসলে এই যুক্তিটা তারা মানতে নারাজ। কারণ তারা বলছেন যে বিভিন্ন অজুহাত দেখিয়ে কিন্তু সবসময় ধান এবং চালের একটা ফারাক তৈরি করে অধিক মুনাফার যে সুযোগ তারা ব্যবসায়ীরা নিয়ে থাকেন এবং এই ক্ষেত্রেও হয়তো একই কাজ তারা করছেন এবং এই জায়গায় বাজারে এক ধরনের তদারকির দাবি করছেন এবং নওগাঁর পাইকারি মোকামে আমরা দেখছিলাম বস্তাপতি বিশেষ করে কাটারি জাতের যে চালগুলো রয়েছে এই চালের ১২০ থেকে ১৫০ টাকা, বাজারে কিন্তু যেটা ৭২ থেকে এই মুহূর্তে ৭৫ টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন। এরকম স্বর্ণা ৫ বা অন্যান্য যেসব জাত রয়েছে সব ধরনের চালেই কিন্তু এরকম বাড়তি দরের একটা প্রভাব পড়েছে। তো এই ছিল নওগাঁর সার্বিক চাল বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।